বৃন্দাবনের নিধিবন একটি রহস্যময় এবং আধ্যাত্মিক স্থান, যা ভগবান কৃষ্ণের প্রেমলীলা এবং অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত। এটি বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান হিসেবে পূজিত হয়, আর এখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা জীবন্ত বলে বিশ্বাস করা হয়। নমস্কার, আমি সুস্মিতা, আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃন্দাবনের এই নিধিবনে আপনারা কিভাবে আসবেন, এই নিধিবনের এই গাছগুলো কেন এমন বাঁকানো, এবং এই নিধিবনের ভেতরে কি কি মন্দির রয়েছে, তার সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলি আপনারা এই নিধিবনে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের প্রথমে মথুরা রেলওয়ে স্টেশনে আসতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে আপনারা এই মথুরার জন্য ট্রেন পেয়ে যাবেন। বৃন্দাবনে একটি রেলওয়ে স্টেশন রয়েছে, কিন্তু সব জায়গা থেকে এই বৃন্দাবনের জন্য ডাইরেক্ট ট্রেন নেই। মথুরা স্টেশন থেকে নিধিবনের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। সেখান থেকে আপনারা অটো কিংবা প্রাইভেট কার বুক করে এই নিধিবনে পৌঁছে যাবেন। আর আপনারা যদি প্লেনে করে আসেন তাহলে আপনাদের প্রথমে দিল্লিতে আসতে হবে, তারপর সেখান থেকে বাস কিংবা প্রাইভেট কার বুক করে আপনারা এই নিধিবনে পৌঁছে যেতে পারেন। নিধিবনে যেতে গেলে আপনাদের অনেকগুলো গলিপথ পেরিয়ে যেতে হবে। এখানে অনেক গলি রয়েছে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা গাইড নিয়ে ঘোরার জন্য। 100 অথবা 150 টাকার মধ্যে সেই গাইড আপনাদের নিধিবনে নিয়ে যাবে এবং সেখানে কি কি রয়েছে তার সমস্ত কিছু বুঝিয়ে বলবে। তা না হলে এখানে অনেক গলিপথ রয়েছে, আপনারা হারিয়েও যেতে পারেন। আর আপনারা যদি গাইড নিতে না চান তাহলে আমার এই ভিডিওটি ভালো করে দেখুন, আশা করি আপনারা সমস্ত কিছু জেনে যেতে পারবেন। এটি হচ্ছে নিধিবনে যাওয়ার মেন গেট। এইদিকে আপনাদের প্রবেশ করতে হবে। এই গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা এই ডান দিকে একটি জুতো রাখার ঘর দেখতে পারবেন। সেখানে আপনাদের জুতো জমা রেখে এই নিধিবনের ভেতরে যেতে হবে, এবং এই নিধিবনের ভেতরে যাওয়ার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। এই মথুরা কিংবা বৃন্দাবনের যে কোনো মন্দির দর্শন করতে গেলে কোনো টাকা লাগে না। এখানে ফ্রিতেই আপনারা ভগবান দর্শন করতে পারবেন। এই হলো নিধিবনের বিখ্যাত গাছ, যেগুলো দেখতেই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আর এগুলি হলো সব তুলসী গাছ, যা প্রায় 500 বছরেরও পুরানো বলে মনে করা হয়। আর এখানে মোট 16,108টি তুলসী গাছ রয়েছে, যা বিশ্বাস করা হয় যে কৃষ্ণের 16,108 জন গোপী ছিলেন। আর এই সবগুলোই হচ্ছে এই তুলসী গাছ। এই গাছগুলো দেখুন কত বড় বড়, আর সব গাছগুলোই আঁকাবাঁকা। এই গাছগুলো এরকম আঁকাবাঁকা, তা বিশ্বাস করা হয় যে এই গাছগুলো সাধারণ গাছ নয়। পুরাণ এবং স্থানীয় বিশ্বাস অনুযায়ী প্রতি রাতে এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপীদের সঙ্গে রাসলীলা করেন। আর এই গাছগুলো সেই সময় জীবন্ত গোপিনীতে রূপান্তরিত হয়। রাসলীলার শেষে তারা আবার গাছে পরিণত হয়, এবং সেই কারণে গাছগুলোই এমনভাবে বাঁকানো। আগে এই বাগানগুলোর ভেতরে যেতে দিত, কিন্তু এখন আর এর ভেতরে যাওয়া যায় না, কারণ এখানে প্রচুর বানর রয়েছে। তাই বানরের হাত থেকে বাঁচার জন্য এই রাস্তাগুলিকেও এইভাবে বানানো হয়েছে, যেন এর ভেতরে বানর ঢুকতে না পারে। আপনারা এই যে সব আঁকাবাঁকা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব গোপীগণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন রাতে শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ গোপীগণ এখানে আসেন এবং তাদের রাসলীলা করেন। এই যে আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই তারা রাসলীলা করেন। আর রাতের বেলায় এই নিধিবনের এলাকায় প্রবেশ নিষেধ, কারণ বলা হয় রাধাকৃষ্ণের এই লীলায় যদি কেউ বাধা দেয় বা দেখার চেষ্টা করে তার ফল ভালো হয় না। এই যে আপনারা এদিকে প্রবেশ পথটি দেখতে পাচ্ছেন, এইদিকে গিয়ে আপনাদের পুরো মন্দির নিধিবন দেখে আপনাদের এইদিকে আসতে হবে। আর নিধিবনে যদি আপনারা আসেন তাহলে আপনাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ এখানে প্রচুর বানর রয়েছে। আর আপনারা যারা চশমা পরেন তারা চশমাগুলো দয়া করে খুলে রাখবেন, না হলে বানর এখানে চশমাগুলো নিয়ে চলে যায়। আর আপনাদের ফোনগুলো সাবধানে রাখবেন। এরপর বলি এই নিধিবনের ভেতরে কি কি মন্দির রয়েছে। এই নিধিবনের ভেতরে প্রবেশ করার পরে আপনারা প্রথমে এই বৃন্দাবন বিহারী এবং কুঞ্জ বিহারীর মন্দির দেখতে পারবেন। স্বামী হরিদাসজির দীর্ঘ 12 বছর তপস্যার পর নিধিবনে বৃন্দাবন বিহারী এবং কুঞ্জ বিহারীর মূর্তি প্রকট হয়।
বৃন্দাবন বিহারীর মূর্তি হলো ভগবান কৃষ্ণের দাদা বলরামের এবং কুঞ্জ বিহারীর মূর্তি হলো শ্রীকৃষ্ণের, যা এখানে বাকে বিহারীর রূপ বলা হয়। আর এই বাকে বিহারী মন্দিরটি এই নিধিবন থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে। আপনারা যদি নিধিবনে আসেন তাহলে আপনারা এই মন্দিরটি গিয়েও দর্শন করতে পারেন। আর এই নিধিবনে বৃন্দাবন বিহারী এবং কুঞ্জ বিহারীর মূর্তি আপনারা এই নিধিবনে দেখতে পারবেন। এই হচ্ছে সেই মন্দিরটি। দ্বিতীয় হলো শ্রী বাসিচোর রাধারানী মন্দির। বলা হয় যে শ্রীকৃষ্ণ সবসময় মাখন চুরি করে খেতেন এবং গোপীদের মাখনের হাড়ি ভাঙতেন। তাই রাধারানী কৃষ্ণের উপর রাগ করেন এবং কৃষ্ণকে শিক্ষা দেওয়ার জন্য তার বাঁশি চুরি করেন। আর এটি আপনারা নিধিবনের এই মন্দিরে শ্রী রাধারানীকে কৃষ্ণের মতো বাঁশি হাতে নিয়ে রয়েছে সেই মূর্তিটি দেখতে পারবেন। এই হচ্ছে শ্রী বাসিচোর রাধারানী মন্দির, খুব সুন্দর দেখতে মন্দিরটি। তৃতীয় হলো রঙ্গমহল। এই মন্দিরে প্রতিদিন 7:30টায় সন্ধ্যা আরতির পর পূজারীরা রাধা কৃষ্ণের শৃঙ্গারের সমস্ত কিছু সাজিয়ে রাখেন, যেখানে থাকে পরিধানের বস্ত্র, প্রসাদ, পান, শৃঙ্গারের বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এখানে একটি বিছানাও রয়েছে, যেটিকেও তারা এই মন্দিরটি বন্ধ করার আগে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখেন। তারপর পরের দিন সকালবেলায় যখন মন্দির খোলা হয় তখন শৃঙ্গারের সমস্ত কিছু ব্যবহৃত অবস্থায় তারা দেখতে পান এবং ভগবান কৃষ্ণের যে প্রসাদ দেওয়া হয় সেগুলো খাওয়া অবস্থায় সেখানে তারা দেখতে পান। লাড্ডু আধা খাওয়া, পান চাবানো, বিছানাগুলো এলোমেলো, এসব দেখে বিশ্বাস করা হয় যে প্রতিদিন রাতে রাধাকৃষ্ণ নিধিবনে আসেন এবং তারা এখানে রাসলীলা করার পর এখানে এসে তারা বিশ্রাম করেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।